আপনি এখানে বলছেন যে ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আপনি বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, বিধান মানি না। হ্যাঁ, কারো বিধান মানি না। মুহাম্মদের বিধান কি আমরা মানতে পারবো? না, আসলে এটার সাথে এটা রিলেটেড। আল্লাহর বিধানটাই রসুল মেনেছেন। আচ্ছা, এখন কেউ যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো উদ্ধৃতি করে বলে এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু আল্লাহ বলেননি, তাহলে ওটা আমরা কিভাবে এটা কি মানা যাবে? ওটা আসলে গ্রহণযোগ্য না, রসুল নিজেই বলছেন। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দাড়ি বড় করো, গোঁফ খাটো করো, এটা তো কোরআনে কোথাও নাই, আল্লাহর বিধান না। না, আপনার অনেক বক্তৃতায় আপনি কিন্তু এটা যখন দাড়ি জুব্বার কথা আসে আপনি অনেক সময় বলছেন যে আগে সবাই ঐক্যবদ্ধ হন লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, এরপরে সুন্নতের উপরে। এখন সুন্নতের উপরে যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে বিধান আল্লাহর বিধান একটা ফরজ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান সুন্নত, এই দুইটাই আপনি মানতে বলতেছেন। তাহলে আমি কি এখানে বিভ্রান্ত হচ্ছি না? লোকেরা যখন আমাকে বারবার বলে যে আপনি দাড়ি রাখেন না কেন, তখন আমি লোকদেরকে বলি যে দেখেন, দাড়ি কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদত। সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে কর্মনীতি, কর্মপদ্ধতি। সুন্নাহ কিন্তু আল্লাহরও সুন্নত আছে, আপনারা জানেন। সুন্নাত আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ নিজেরও সুন্নত আছে, তো দাড়ি টুপি সুন্নত না। কিন্তু সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে কর্মনীতি, কর্মপদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা রসুলকে পাঠিয়েছেন, সেই বিধানটা তিনি যেই কর্মনীতিতে বাস্তবায়ন করেছেন, এটাই রসুলুল্লাহর সুন্নাহ। এবার রসুল তো তিনি একজন মানুষ, তিনি পুরুষ। ওনার ব্যক্তিগত রুচি, অভিরুচি, অভ্যেস, অনভ্যেস থাকতে পারে না। যেমন ধরেন উনি আল্লাহ রসুল ডাইন কাতে ঘুমাইতেন, এটা ওনার অভ্যাস। উনি মহামানব, আল্লাহর গাইডেড। ওনার প্রত্যেকটা আমল অনুসরণ করলে বরকত আছে, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। তিনি কি করতেন? মসজিদে ঢুকার সময় ডাইন পাও দিয়ে ঢুকতেন, ভালো যে কোনো কাজ করার ডান দিয়ে ঢুকতেন। আচ্ছা, তিনি কি করতেন? তিনি খেজুর খেতেন, তিনি টাকনু ওইভাবেই পড়তেন। আচ্ছা, মেসওয়াক করতেন, কারণ মানুষ মুখে দুর্গন্ধ লাগে মেসওয়াক না করলে, মানে আজকের ব্রাশ। তো উনি মেসওয়াক করতেন। উনি দাড়ি রাখতেন, দাড়িরে সুন্দর করে ওনার কাছে থাকতো, হাদিস বলে, মানে সিরাত গ্রন্থগুলি বলে, ওনার কাছে সব সময় খুশবু, চিরুনি এবং কেসে থাকতো। উনি প্রতি জুম্মার দিনে গোসল করতেন, পাক সাফ হইতেন, নখ কাটতেন, আরও একেবারে তাহারাত অধ্যায়গুলো আছে। কিন্তু কি করতেন?